السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ইতিপূর্বে আমাদের এই ইসলামী হালাকায় তাওহীদুর রুবুবিয়্যাহ নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। আজকে আমরা আবার দীর্ঘদিন পরে তাওহীদুল উলুহিয়্যাহ নিয়ে আমরা আলোচনা করব। তাওহীদুল উলুহিয়্যাহর সংজ্ঞা এটা আমরা সর্বপ্রথম জানব। তারপরে তাওহীদ উলুহিয়্যাহর গুরুত্ব আমাদের মানব জীবনে কি, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, তাওহীদুল উলুহিয়্যাহর সংজ্ঞা হলো ইফরাদুল্লাহি তাবারাকা ওয়া তাআলা ফি জামিউল ইবাদাত। আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের সকল প্রকারের ক্ষেত্রে, ইবাদতের সকল প্রকারের মধ্যে তাকে এক বলে জানা, অর্থাৎ সকল প্রকার ইবাদতকে শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সম্পাদন করা, নিবেদন করা। ইবাদত আমরা জানি অনেকভাবে হতে পারে। শারীরিক ইবাদত হয় যেমন নামাজ, আর্থিক ইবাদত হয় যেমন যাকাত, আর্থিক শারীরিক দুটোই হয় যেমন হজ। এইভাবে ইবাদত প্রকাশ্য হয়, গোপনে হয়, লুকিয়ে হয়, একাকী হয়, আবার জনকক্ষে, জনসমকক্ষেও এটাও হয়। হোক না কেন, যাকে ইবাদত বলা যাবে সেই ইবাদতটা শুধুমাত্র সম্পাদন করতে হবে এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোনো ক্ষেত্রে এক আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য বিন্দু মাত্র ইবাদত সম্পাদন করা, ইবাদত নিবেদন করা, এটা শিরক হয়ে যাবে। আর আমরা জানি শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক যদি কেউ ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে যদি তওবা না করে মারা যায় তো আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না। তো এই সংজ্ঞা দিয়ে আমরা বুঝতে পারলাম যে তাওহীদুল উলুহিয়্যাহর প্রচুর গুরুত্ব আমাদের জীবনে রয়েছে। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই সুবিশাল নবমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করেছে। এর মাঝে কত কিছু জিনিস রয়েছে যা আমরা দেখতেও পাই, যা আমরা দেখতেও পাই না। অনেক কিছু রয়েছে যা আমাদের অগোচরে রয়েছে, আমাদের জানার বাইরে রয়েছে, আমাদের জ্ঞানের বাইরে রয়েছে। এই সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র এই তাওহীদুল উলুহিয়্যাহর কারণে। আপনি জানেন এই তাওহীদুল উলুহিয়্যাহর গুরুত্ব কতটা। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য যুগে যুগে কত নবী ও রাসূলগণ পাঠিয়েছেন, কত কিতাবাদি আসমানি গ্রন্থ নাযিল করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে প্রত্যেকটি উম্মাহর কাছে, প্রত্যেকটি জাতির কাছে, প্রত্যেকটি সম্প্রদায়ের কাছে আমি রাসূল প্রেরণ করেছি একটাই আদেশ দিয়ে, যে তোমরা তাদেরকে বলবে, মানুষকে বলবে, তারা যেন শুধুমাত্র আমার ইবাদত করে আর আমার সাথে শিরক না করে, তাগুত বর্জন করে। এটা আল্লাহ চান। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এই তাওহীদুল উলুহিয়্যাহ বাস্তবায়নের জন্য। আল্লাহ আপনার কাছে কোনো টাকা পয়সা চান না, আল্লাহ আপনার কাছে কিছুই চান না, শুধুমাত্র চান যে আপনি এক আল্লাহর দাসত্ব মেনে চলবেন। দুনিয়ার বুকে আল্লাহ যা চায়, যে জীবন বিধান আল্লাহ দিয়েছেন, আল্লাহ যা আপনার কাছে চান আপনি সেটা করবেন। এর বাইরে আল্লাহ কিছুই চান না। জানেন তাওহীদুল উলুহিয়্যাহর গুরুত্ব কতটা? এই তাওহীদুল উলুহিয়্যাহর মাধ্যমে, এই তাওহীদুল উলুহিয়্যাহর ভিত্তিতে আমার আপনাকে জান্নাতে জাহান্নামে দেওয়া হবে। যারা এই তাওহীদকে মেনে চলবে, যারা শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, এক আল্লাহকে মান্য করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে। আর যারা আল্লাহর সাথে শিরক করবে অথবা আল্লাহকেই মানবে না, এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে যখন ইয়ামানের বুকে পাঠাচ্ছিলেন, ইয়ামান শহরে পাঠাচ্ছিলেন, তিনি তাকে বলেছিলেন যে, ইয়া মুআয, তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ, তোমার সর্বপ্রথম কাজ হবে তুমি তাদেরকে এক আল্লাহর দিকে ডাকবে। অর্থাৎ আমাদের সর্বপ্রথম দাওয়াত হবে এটা হলো এক আল্লাহর দিকে।
আমরা মানুষকে যে দাওয়াত দেব, আমরা যে অমুসলিমকে দাওয়াত দেব, আমরা যে মুসলমানদেরকে দাওয়াত দেব, আমাদের দাওয়াত সর্বপ্রথম কি দিয়ে হবে? এই তাওহীদুল উলুহিয়্যাহ। আমরা তাদেরকে তাওহীদুল রুবুবিয়্যাহ দিয়ে আগে দাওয়াত দেব না, তাওহীদুল আসমা ওয়া সিফাত দিয়ে তাদেরকে আগে দাওয়াত দেব না। মেন দাবি থাকবে তাওহীদুল উলুহিয়্যাহ। এখন হ্যাঁ, এই তাওহীদুল উলুহিয়্যাহকে বোঝানোর জন্য, তাওহীদুল উলুহিয়্যাহর গুরুত্ব বোঝানোর জন্য আপনি তাওহীদুল রুবুবিয়্যাহকে তার সামনে বিস্তারিত বলবেন। আল্লাহ কেমন করে রব, আল্লাহ কেমন করে সৃষ্টিকর্তা, আল্লাহ কেমন করে জীবিকা দাতা, তারপরে আল্লাহ সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে, আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার, আল্লাহ জব্বার, আল্লাহ কাহার, আল্লাহ লতিফ, এরকম অনেক গুণাবলী রয়েছে যে গুণাবলী নিয়ে আপনি তাদেরকে বিস্তারিত বলতে পারেন, যাতে করে তাদের মনটা আল্লাহর দিকে আরো ধাবিত হয়। কিন্তু সর্বপ্রথম দাওয়াত হবে এটাই, তাওহীদুল উলুহিয়্যাহ। এই তাওহীদুল উলুহিয়্যাহর মাধ্যমেই আপনি কারোর সাথে বন্ধুত্ব করতে পারেন। এই তাওহীদুল উলুহিয়্যাহর মাধ্যমেই, এর কারণেই আপনি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন, যেটাকে আমরা বলি আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারা এর ভিত্তি কি হবে, এর মাপকাঠি কি হবে? তাওহীদুল উলুহিয়্যাহ। যে আল্লাহ রাসূলকে মানে সে আপনার বন্ধু, যে আল্লাহ রাসূলকে মানে না সে আপনার শত্রু। আল্লাহ বলছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু, যে তুমি মুমিনদেরকে কখনোই দেখবে না যে তারা তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে সম্প্রীতি বজায় রাখবে যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে, কখনোই দেখবেন না। মুমিনদের কাফেরদের সাথে কোনো রকম সম্পর্ক থাকবে না, মুমিনদের মুশরিকদের সাথে কোনো রকম সম্প্রীতি থাকবে না। আজকে আমরা এখানে অত্যন্ত গাফিল। আজকে আমাদের বন্ধু দেখা যায়, আজকে আমাদের লাইফ পার্টনার দেখা যায়, তারা গায়রে মুসলিম, মুশরিক, কাফির, যারা এক আল্লাহকে মানে না, নাস্তিক। এদের সাথে আমরা সম্প্রীতি বজায় রাখি, এদেরকে খুশি করার চেষ্টা করি, এদের জন্য আমরা ফুল উপহার দেই, আরো কত কিছু, এদের মেলা উৎসবে আমরা শরীক হই। এগুলো কিন্তু করা যাবে না। যাই হোক, আমাদেরকে মাথায় রাখতে হবে মানব সভ্যতার মূল হলো তাওহীদ। আপনি জানেন আল্লাহ রাসূল বলছেন যে আদম থেকে নূহ পর্যন্ত 10টি শতাব্দী অতিবাহিত হয়েছে। 10টি শতাব্দী, 1000 বছর। কুল্লুহুম আলাল ইসলাম, তারা প্রত্যেকে তাওহীদের উপরে ছিল, তারা প্রত্যেকে ইসলামের উপরে ছিল, তারা প্রত্যেকে এক আল্লাহকে মানত। অতঃপর নূহ আলাইহিস সালামের যুগে শিরকের আবির্ভাব ঘটলো, সেখান থেকে মানুষ শিরক করা শুরু করলো। কিন্তু শিরক কিন্তু ছিল না, আল্লাহ কখনো শিরককে পছন্দ করেন না। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা দুবেলা না খেয়ে থাকবো, হয়তো আমাদের জীবনটা চলে যাবে আল্লাহর জন্য, যাক, কিন্তু এই জীবনে কখনো শিরক আমরা করবো না। না শিরক করবো, না শিরকের সাথে কোনো আপোষ করবো, না তাদের সাথে বন্ধুত্ব করবো, এটা আমাদের করা চলবে না। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় অনেক জিহাদ করেছেন। সাহাবে কেরাম না খেয়ে কষ্ট করে কত অক্লান্ত পরিশ্রম করে জিহাদ করেছেন, ক্ষুধার্ত অবস্থায় জিহাদ করেছেন। কেন জিহাদ করেছেন? শুধুমাত্র এই তাওহীদুল উলুহিয়্যাহর কারণে, যে এক আল্লাহর সামনে মাথা নোয়ানো ছাড়া কারোর সামনে মাথা নোয়ানো যাবে না। এক আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান মান্য করা যাবে না। আপনি জানেন মক্কার কাফির মুশরিকরা তারা রুবুবিয়্যাহ মানতো, আল্লাহকে রব হিসেবে মানতো। তারাও বলতো এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা যখন বিপদে পড়তো তারাও এক আল্লাহকেই ডাকতো, তারা আল্লাহর জন্য অনেক কাজ করতো, সম্পাদন করতো, কিন্তু তারা শুধুমাত্র এক আল্লাহর জন্য ইবাদত করতো না। তারা আল্লাহকে হয়তো ডাকতো, আল্লাহর সাথে সাথে অনেক মাবুদকে তারা ডাকতো, অনেক ইলাহকে তারা ডাকতো। আপনি জানেন কাবা ঘরে 360টি মূর্তি ছিল, তারা কিন্তু কাবা ঘর তওয়াফ করতো, কাবা ঘরের হজ করতো, কাবা ঘরের দেখভাল করতো, আরো কত কিছু করতো। কিন্তু তারা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতো না, বরং আল্লাহর সাথে অন্যের শরীক করতো। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে তাদের সাথে জিহাদ করার আদেশ দিয়েছেন। যাই হোক, তাওহীদুল উলুহিয়্যাহর গুরুত্ব নিয়ে আলোচনা করলে আরো অনেক লম্বা বিস্তারিত আলোচনা করা যাবে। আজকে আমরা এখানেই আমাদের এই দার্স সমাপ্তি করছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী দার্সে তাওহীদুল উলুহিয়্যাহ নিয়ে আরো বিস্তারিত কিছু আলোচনা করব। আমরা আপনাদের কাছে আকুল আবেদন রাখবো যে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, তাওহীদ। এখানে আপনি কখনো কম্প্রোমাইজ করবেন না, এর সাথে আপনি কখনো আপোষ করবেন না। এটাকে আপনি মৃত্যু পর্যন্ত এর উপরে টিকে থাকার চেষ্টা করবেন। নিজেকে, নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের পাড়া প্রতিবেশীকে, সকল মুসলমানকে এবং সকল অমুসলিমদেরকে আপনাকে এর দিকে দাওয়াত দিতে হবে, এর জন্য হবে। তাহলে আমরা এই দুনিয়ার বুকে সফল হব, কাল কিয়ামতের দিন সফল হব। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তাওহীদুল উলুহিয়্যাহর গুরুত্ব বুঝার এবং সেই মোতাবেক জীবন যাপন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।